দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মধ্যে উকি ঝুঁকে দিলেও দেশের মানুষ তাদের গ্রহণ করবে না, কারণ তাদের মধ্যে অনুশোচনা নেই, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারে 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প এবং টেকনাফের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর ক্যাম্প নির্মাণ সহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। কক্সবাজারবাসীর জন্য 237 কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজের পাশে এই হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে, যার কাজ শেষ হবে 2027 সালে। মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। জিইউসি সাহেব পরীক্ষা করে দেখবেন, আমরা তাকে অনুরোধ করেছি এবং সরকারি পর্যায়ে সেনাবাহিনীকে আমরা অনুরোধ করব সেই সমস্ত জায়গায় ক্যাম্প স্থাপন করলে এই যে অপহরণের মতো ঘৃণিত অপরাধগুলো দমন করা যাবে বা হ্রাস করা যাবে। কে এক দফার ঘোষণা দিয়েছে এসব ক্রেডিটবাজি করার সুযোগ নিয়ে ফেরারি আসামি দিল্লিতে বসে ষড়যন্ত্র করার সাহস দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং প্রেস ক্লাবের উদ্যোগে ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। শেখ হাসিনাকে দেশে ফেরত আসতে হবে, তবে সেই ফেরত আসা হবে হাজার হত্যার দায়ে ফাঁসির দড়ি গলায় নেয়ার জন্য বলেও মন্তব্য করেন মীর হেলাল। বাংলাদেশ আর কখনো তাবিদারি রাষ্ট্র হবে না বলে জানান তিনি। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং মহানগর বিএনপি ও সাংবাদিক নেতৃবৃন্দ। বাংলাদেশের এক ফেরারি আসামি, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ভারতে বসে নির্লজ্জভাবে দেশে অস্থিতিশীল করার জন্য প্রেস কনফারেন্স করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাথে সাথে খুবই কঠোর ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। এই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি। আর কোনো দাবেদারি চলবে না, আর কোনো খবরদারি চলবে না বাংলাদেশের উপর। এবার বাংলাদেশ চলবে একটি নীতি মাথায় নিয়ে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত নামের এক স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। আরাফাত শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা। সকালে সমুদ্রে দল বেঁধে গোসল করার সময় পানিতে ডুবে মারা যায় আরাফাত। তাৎক্ষণিক লাইফগার্ড ও বীজকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার আরাফাতকে মৃত ঘোষণা করেন। কিছুতেই কমছে না কক্সবাজার টেকনাফে অপহরণের মতো ঘটনা। আমরা বিস্তারিত জানবো, কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম নিহাত, অপহরণের মতো ঘটনা তো ঘটছে, স্থানীয়রাও নিশ্চয়ই আতঙ্কে রয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? সারিকা, টেকনাফে অপহরণ একটি স্বাভাবিক ঘটনার মতো পরিণত হয়েছে, কারণ আমরা সেখানে সীমান্তে ইয়াবা কারবার বা অন্যান্য যে মানব পাচারের মতো একটি নর্মাল ঘটনার মতো হয়ে গেছে অপহরণ। কারণ প্রতিদিন কোনো না কোনোভাবে কেউ না কেউ অপহরণ হচ্ছেন, কিন্তু তাদেরকে সেভাবে উদ্ধার করার জন্য বা অপহরণ ঠেকানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যেই ধরনের তৎপরতা আসলে নেওয়া দরকার ছিল বা এই ধরনের তৎপরতার যে আমরা দৃশ্যমান আশা করেছিলাম, সেই ধরনের তৎপরতা আসলে নেই। কারণ টেকনাফের বড় একটি এলাকা কিন্তু পাহাড়ি ঘেঁষা, সেখানে নীলা এবং হোয়াইকং, আবার এদিকে টেকনাফের পাহাড়চড়ার এই তিনটি ইউনিয়নকে ঘিরে বড় একটি পাহাড়ি এলাকা রয়েছে, যে পাহাড়ে মূলত অপহরণকারীরা সেখানে দিনের পর দিন অবস্থান করে এবং একাধিক অপহরণ চক্র রয়েছে যারা সেখানে নিরাপদ আস্তানা গড়ে তুলেছে। সেই আস্তানায় বসে তারা প্রতিনিয়ত কেউ কাউকে না কাউকে অপহরণ করে সেখানে নিয়ে যাচ্ছে এবং সেখানে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করছে বড় অঙ্কের, এবং অনেক সময় মুক্তিপণ দিতে ব্যর্থ হলে তাদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে, গুলি করে
হত্যা করা হচ্ছে। প্রতি বছরে কিন্তু এই ধরনের অনেকগুলো মরদেহ উদ্ধার করা হচ্ছে যাদেরকে অপহরণের পরে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের সেখান থেকে এসে অপহরণ ঠেকানোর জন্য আমরা বড় ধরনের হত্যাকাণ্ড বা অপহরণের বড় ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসনের পক্ষ থেকে একটি আই ওয়াশ টাইপের একটি অভিযান আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত পক্ষে সেখানে যারা আসলে শেল্টার দেয়, যারা নেপথ্যে কারিগর হিসেবে থাকে, তারা কারা সবাই কিন্তু জানে, প্রশাসনের হাতেও তাদের তালিকা রয়েছে, কিন্তু দিনের পর দিন কিন্তু তারা অধরা রেখে যাচ্ছে। হয়তো তাদের গায়ে কোনো সময় বিগত সরকারের আওয়ামী লীগের ট্যাগ ছিল, বর্তমানে বিএনপির ট্যাগ রয়েছে, কোনো সময় জামায়াতের ট্যাগ আছে। এভাবেই রাজনৈতিক পরিচয় বহন করার কারণে কিন্তু তারা নিরাপদে থেকে যাচ্ছে, ফলে তাদের গড়ে তোলা যে বাহিনী সেখানে তারা এই অপকর্মগুলো করে যাচ্ছে। তবে অপহরণের বড় একটি অংশ হয়ে থাকে কিন্তু মাদকের লেনদেনকে কেন্দ্র করে। অনেক সময় মাদক দেওয়ার পরে সঠিক সময়ে টাকা ফেরত না দেওয়ার কারণে বা টাকা পরিশোধ না করার কারণে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে নানা ধরনের ঘটনাগুলো ঘটে এবং তারা অনেক সময় অপহরণের পরে সঠিক সময়ে টাকা পরিশোধ করতে না পারার কারণে বা মাদকের যে লেনদেন সেটি শেষ না করার কারণে কিন্তু তাদেরকে সেখানে হত্যাকাণ্ডের শিকার হতে হয় এবং এভাবে আসলে দিনের পর দিন ঘটনাগুলো ঘটে আছে। তবে গতকাল এই বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির একটি বৈঠক হয়েছিল, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন যে সেখানে অপহরণ এবং মাদক কারবার ঠেকানোর জন্য মূলত সেনাবাহিনীর কয়েকটি ক্যাম্প স্থাপনের তারা চেষ্টা করছেন পাহাড়ি এলাকাতে, যাতে করে সেখানকার অপহরণ বা অন্যান্য মানব পাচার সহ অন্যান্য যে অপরাধগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করা যায়। সারিকা। নেহা, ধন্যবাদ আপনাকে। কিছুতেই কমছে না কক্সবাজার টেকনাফে অপহরণের মতো ঘটনা, আমরা সেই পরিস্থিতি নিয়ে জানছিলাম। টানা ছুটিতেও পর্যটক খরা পার্বত্য জেলা রাঙামাটিতে, এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। পার্বত্য জেলার রাঙামাটিতে বর্ষা মৌসুম এলেই এখানকার যে পর্যটকদের যে বিভিন্ন স্পটগুলো রয়েছে পর্যটকদের ঘোরার জন্য, রাঙামাটির কাপ্তাই হ্রদ সহ সুবলং ঝর্ণা, ধূপপানি ঝর্ণা সহ এই ঝর্ণাগুলোতে পর্যটকদের সমাগম বেড়ে যায়। তবে এই সম্প্রতি সময় যে প্রাকৃতিক দুর্যোগ ও যে টানা বর্ষণে পাহাড় ধসের সংখ্যা এবং বৈরী আবহাওয়ার কারণে এই বর্ষা মৌসুমে সেরকম ভাবে পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসেনি বলে জানিয়েছেন এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা মনে করছেন যে প্রাকৃতিক যে সৌন্দর্য, যে মেঘ পাহাড়ের যে লুকোচুরি এবং এখানে যে প্রাকৃতিক ঝর্ণাগুলো এবং যে কাপ্তাই হ্রদের বিশালতার যে সৌন্দর্য সেটি অবলোকনের জন্য যে পর্যটকদের জন্য তারা আসলে মুখিয়ে আছেন। তারা প্রত্যাশা করছেন এখন সেভাবে প্রাকৃতিক দুর্যোগ নেই, আশা করছেন যে সামনের দিনগুলোতে যে পর্যটকদের আনাগোনা বাড়বে এবং এখানকার যে প্রাকৃতিক যে বিশাল কাপ্তাই হ্রদ রয়েছে, আসাম বস্তি সড়ক রয়েছে, এছাড়া যে সুবলং ঝর্ণা সহ ধূপপানি ঝর্ণা, এই ঝর্ণাগুলোতে যে যৌবন ফিরে পেয়েছে, এই যৌবনের টানে আসলে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসবেন। তবে গত বুধবার সরকারি বন্ধ এবং বৃহস্পতিবার অনেকে ছুটি নিয়ে এবং বন্ধ, শুক্রবার এবং শনিবার যে সরকারি বন্ধ এবং ছুটি রয়েছে, এই ছুটিতে কিছুটা পর্যটকের আনাগোনা ঘটেছে। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের আনাগোনা বেড়েছে। তবে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন সেই যেভাবে এই বন্ধের দিনগুলো পর্যটক থাকে সেভাবে না হলেও কিছুটা যে পর্যটক এসেছে, যার ফলে যে দীর্ঘদিনের যে আর্থিক লোকসান সেটি তারা পুষিয়ে নিতে পারবে। যারা পর্যটকরা বেড়াতে আসছেন তারা যদি জানিয়েছেন যে রাঙামাটি যে প্রাকৃতিক সৌন্দর্য তাদের বরাবরই তাদেরকে আকৃষ্ট করে, তারাই সেজন্য এই রাঙামাটির কাপ্তাই হ্রদ এবং যে সুবলং ঝর্ণা তারা বেড়াতে এসেছেন। এছাড়া রাঙামাটির সুবলং ঝর্ণা ছাড়া যে ঝুলন্ত সেতু রয়েছে এইসব জায়গাগুলোতেও পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং কাপ্তাই ছাড়াও রাঙামাটির যে ভূস্বর্গ সাজেকবেলি সেখানেও আমরা খবর নিয়েছি, সেখানেও বন্ধের দিনগুলোতে আসলে পর্যটকরা আসছে বলে জানিয়েছেন। তবে প্রত্যাশিত পর্যটক না আসায় যে এখানকার টেক্সটাইল মার্কেট সহ যে টুরিস্ট বোর্ড রয়েছে তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন যে পর্যটক না আসে, তারা যে পর্যটকদের জন্য যেসব নতুন নতুন পোশাক তৈরি করে রেখেছিলেন আসলে সেভাবে বিক্রি কিনে হচ্ছে না বলে জানিয়েছেন। এছাড়া রাঙামাটিতে যেসব পর্যটকরা বেড়াতে আসছেন তাদের নিরাপত্তার জন্য রাঙামাটি যে টুরিস্ট পুলিশ সাদা পোশাকে রয়েছেন, এছাড়া জেলা পুলিশের জন্য যে পুলিশ রয়েছে তারা আসলে বিভিন্ন পর্যটন বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য সব প্রস্তুত রয়েছেন। তবে ছুটিতে পর্যটকের সংখ্যা কিছুটা বেড়েছে পাহাড়ি জেলা বান্দরবানে, এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। দাঁড়িয়ে আছি বান্দরবানের মেঘলা পর্যটন স্পটে। আমরা দেখেছি সকাল থেকে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলিতে ধীরে ধীরে পর্যটকে মুখরিত হচ্ছে। তবে আসলে এই যে সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিনকে কেন্দ্র করে পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের উপলক্ষে যে সরকারি ছুটি ছিল এটি সহ মিলে টানা একদিন গ্যাপ দিলে কিন্তু আসলে টানা 4 দিনের ছুটি হয়ে যায়। এই ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের পর্যটকে মুখরিত হচ্ছে বিভিন্ন পর্যটন স্পটগুলো। যেহেতু শীত, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত বিভিন্ন সময় প্রকৃতি তার নতুন রূপে সাজে, এই সাজের
রূপটি দেখতে কিন্তু দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে পর্যটকে মুখরিত হয় পর্যটন স্পটগুলো। আমরা দেখেছি নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক সহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকের আনাগোনা বেড়েছে। আমরা কথা বলেছিলাম পরিবহন সংশ্লিষ্টদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে পর্যটকের এই দীর্ঘদিন বন্যার কারণে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে পর্যটকের আনাগোনার কারণে তাদের সেই ক্ষতি তারা অনেকটা পুষিয়ে নিতে পারবে। পাশাপাশি আমরা হোটেল, মোটেল, রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে পর্যটকের যে একটি ধস নেমেছিল বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিটি তারা ইতিমধ্যে কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। যেহেতু আগামীকাল এবং পরশুদিন প্রায় এই সপ্তাহ পর্যন্ত শতভাগ যেহেতু আগামীকাল পর্যন্ত বুকিং রয়েছে এবং তারা আশা করছে এই মাস জুড়ে আসলে তাদের যে ছোটখাটো বুকিং রয়েছে নিয়ে তাদের যে লোকসানটি হয়েছে সেটি আসলে তারা আসলে পুষিয়ে নিতে পারবে। আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, টুরিস্ট পুলিশের ইনচার্জ আমাদেরকে জানিয়েছে বান্দরবানে যে সমস্ত পর্যটন স্পটগুলোতে পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তার জন্য সাদা পোশাকে এবং পোশাকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা কাজ আসলে টুরিস্ট পুলিশ করছে। এবং অন্যদিকে আমরা যেটি দেখেছি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গা যেগুলোতে ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে ট্যুর গাইডদেরকে আসলে সেই সমস্ত জায়গায় ভ্রমণ না করানোর জন্য তারা আসলে পরামর্শ দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে পর্যটকের যে আনাগোনা বাড়তে শুরু করেছে, এটি এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে তাদের যে ক্ষতি লোকসানটি হয়েছে সেটি তারা কাটিয়ে উঠতে পারবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই সব মিলিয়ে কিন্তু আসলে পর্যটকে মুখরিত হচ্ছে ধীরে ধীরে বান্দরবানের রুমা, তানচি, রংছড়ি সহ বিভিন্ন পর্যটন স্পট এবং এই পর্যটকে মুখরিত এই ধারাটি অব্যাহত থাকলে পর্যটনে যে লোকসানটি হয়েছিল সেটি তারা কাটিয়ে উঠতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে, এই স্লোগানের মধ্য দিয়ে শুক্রবার সকাল 6টা থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। রামগড় উপজেলার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় 5 কিলোমিটারের এই ম্যারাথন। নির্ধারিত টি শার্ট ও ক্যাপ পরিধান করে বিভিন্ন বয়সী ও পেশার মানুষ এতে অংশ নেন। বলিপাড়া থেকে শুরু হওয়া ম্যারাথন শেষ হয় খাগড়াবিলে গিয়ে। জাতীয় অ্যাথলেটিক্স প্রশিক্ষক জীবন ত্রিপুরা এতে উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন হাজী নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিক। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লগলেও পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সৌরচালিত সুপেয় পানির পাম্প স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাম্পটির উদ্বোধন করেন বান্দরবান সেনাজোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ। এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দুর্গম এলাকার মানুষের কল্যাণে সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সুপেয় পানির ব্যবস্থা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। অনেক বছর 30 বছর মনে হয় অনুমানিক বসবাস করে পানি ধীরে থেকে তুলে অনেক কষ্ট পাচ্ছে। বর্তমানে সেনাবাহিনীর অধীনে সোলার সিস্টেমে পানি ধীরে থেকে আনতে হয় না। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পানিটা দেওয়া হচ্ছে, এটার জন্য আমরা অনেক খুশি হয়েছে। বিভিন্ন পাড়ায় অনেকগুলো প্রজেক্ট আমাদের পরিকল্পনা করা আছে পর্যায়ক্রমে। আমি আশা করি যে সবগুলো প্রজেক্ট ইনশাল্লাহ আমরা ঠিকঠাক মতো শেষ করতে পারবো এবং আমাদের এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমাদের যে পাড়াবাসীরা আছেন তারা সবাই উপকৃত হবে। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।